আজ যদি আমেরিকা কয়েকশো পারমাণবিক বোমা ফেলে পুরো রাশিয়াকে মাটির সাথে মিশিয়ে দেয়, তবুও গল্প শেষ হবে না। ছাই থেকে জেগে উঠে আমেরিকাকে সম্পূর্ণ ধ্বংস করার ক্ষমতা আছে রাশিয়ার হাতে। কারণ তাদের কাছে আছে ডেড হ্যান্ড বা পেরিমিটার নামক এমন এক স্বয়ংক্রিয় প্রতিশোধ ব্যবস্থা, যা সোভিয়েত ধ্বংস হয়ে সব মানুষ মারা গেলেও একেবারে স্বয়ংক্রিয়ভাবে আকাশে উঠে প্রতিটি ক্ষেপণাস্ত্রে আদেশ পাঠিয়ে দেবে শেষ প্রতিশোধে। যে প্রতিশোধ শুধু শত্রুকে নয়, পুরো পৃথিবীকে নিয়ে যাবে চূড়ান্ত অন্ধকারে। তবে আমাদের আজকের গল্প এই প্রযুক্তি নিয়ে নয়। ডেড হ্যান্ড কৌশল নিয়ে বিশদভাবে জানতে চাইলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিশোধের এক ভয়ঙ্কর নিয়মে বাঁধা পারমাণবিক শক্তিধর দেশগুলো, যেখানে এক পক্ষ পারমাণবিক বোমা ফেললে অন্য পক্ষ প্রতিশোধ নিতে বাধ্য। নিয়মটি এমনভাবে বানানো যেন কেউ না জিতে বরং ধুলোয় মিশে যায় দেশ দুটি। এটি বিশ্বকে ধরে রেখেছে ভয়ঙ্কর এক ভারসাম্যে। এখানে কোনো পক্ষ প্রথমে আক্রমণ করলে নিজের ধ্বংস নিশ্চিত জেনে তবেই আক্রমণ করবে। এই ভয়ঙ্কর নিয়মের নাম মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড। তবে এই নিয়মই আইরনিক্যালি হয়ে দাঁড়িয়েছে শান্তির কারণ। আজকের দিনে আমেরিকা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, এমনকি উত্তর কোরিয়ার মতো দেশও নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং প্রতিশোধের জন্য। তাদের পানির নিচে লুকানো সাবমেরিন, আকাশে ঘুরে বেড়ানো স্যাটেলাইট কিংবা ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র সিস্টেম, এই সব কিছু নীরব প্রতিশোধের হাতিয়ার। এর নাম সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, মানে আক্রমণের শিকার হয়েও অপর পক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা। এই ভয়ঙ্কর নিয়মের জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হিরোশিমা নাগাসাকির ধ্বংস দেখে দুনিয়া বুঝে গেল একটি মাত্র বোমায় উধাও হয়ে যেতে পারে পুরো একটি শহর। চিরতরে বদলে গেল যুদ্ধের সংজ্ঞা। এরপরই যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হলো এক নীরব প্রতিযোগিতা, কে কতটা ধ্বংস করতে পারে তার নজির দেখানোর লড়াই। কারণ এই যুদ্ধে প্রথম চাল নয়, শেষ প্রতিশোধটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নীতি কাজ করার জন্য প্রধানত তিনটি বিষয় দরকার। এক, পারমাণবিক শক্তি সম্পন্নতা। ম্যাড কৌশল কেবল তখনই কাজ করে যখন উভয় পক্ষের কাছে শক্তিশালী পারমাণবিক অস্ত্র থাকে। যদি একটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র না থাকে, তাহলে সে প্রতিশোধ নিতে পারবে না, ফলে ম্যাড নীতিও প্রযোজ্য হবে না। এ কারণে শুধুমাত্র পারমাণবিক শক্তিধর দেশের মধ্যেই এই নিয়ম কার্যকর। দুই, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর মতো ক্ষমতা। পারমাণবিক আক্রমণের শিকার হলে দেশটির এমন প্রযুক্তি ও সিস্টেম থাকতে হবে যার মাধ্যমে সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করা যায়। এর জন্য থাকে হাই অ্যালার্ট সিস্টেম, যেখানে কিছু পারমাণবিক অস্ত্র সবসময় প্রস্তুত থাকে যেন আক্রমণের মুহূর্তেই প্রতিশোধ নেওয়া যায়। আর ডেড হ্যান্ড সিস্টেম হলো এই ক্ষমতারই চূড়ান্ত রূপ, যেখানে মানুষের নিশ্চিত মৃত্যু হলেও যন্ত্র নিজে থেকেই পুরো প্রতিশোধের সূচনা করে দেয়। তিন, ট্রায়াড সিস্টেম বা পারমাণবিক ত্রিমুখী শক্তি। আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস, স্থল থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, এসএলবিএম বা সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলস এবং স্ট্র্যাটেজিক বম্বার্স, আকাশপথে দূরপাল্লার বোমারু বিমান। আজকের দিনে প্রশ্ন উঠতে পারে, যদি সত্যি আমেরিকা আর রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়, কে জিতবে? উত্তরটা ভয়ঙ্কর, কেউ না। আমেরিকার হাতে আছে প্রায় ৫,০০০ পারমাণবিক বোমা, রাশিয়ার হাতে ৫,৫০০রও বেশি। এই অস্ত্রগুলোর অনেকগুলোই হাই অ্যালার্টে, মানে কয়েক মিনিটের মধ্যেই লঞ্চ করা সম্ভব। এমনকি একটি দেশ যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তারপরও তার সাবমেরিন থেকে কিংবা ডেড হ্যান্ডের মতো স্বয়ংক্রিয় লঞ্চ সিস্টেম থেকে পাল্টা আঘাত আসবেই। এই প্রতিশোধই সমাপ্তি টেনে দিতে পারে পৃথিবীর। এক পাশে আঘাত মানেই অন্য পাশে আগুন, আর তার মানে একটানা বিস্ফোরণ, আগুন, বিকিরণ, আর তারপর দীর্ঘ নিউক্লিয়ার উইন্টার। সূর্য ঢেকে যাবে ধোঁয়ায়, ফসল হবে না, খাদ্য সংকটে ডুবে যাবে পুরো মানবজাতি। এই খেলায় কোনো বিজয়ী নেই, আছে শুধু মৃত্যু। তবুও প্রতিটি দেশ যেন এই মারণ অস্ত্র ধরে আছে একটা বিশ্বাস নিয়ে, যে তুমি যদি শুরু করো, আমি তোমাকে শেষ করে দেব। এই বিশ্বাসই একদিকে তৈরি করেছে ভয়, আর অন্যদিকে এনে দিয়েছে অস্থায়ী এক শান্তি।
এই শান্তি যেন কাচের দেওয়াল, যে কোনো সময় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। যুদ্ধ শুরু হলে যে আর কিছুই বাকি থাকবে না, না বিজয়, না সভ্যতা, না ভবিষ্যৎ। এটাই পারমাণবিক বিশ্ব, যেখানে প্রতিটি শান্ত মুহূর্তের পেছনে লুকিয়ে আছে ধ্বংসের প্রতিশ্রুতি।